তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি শ্রেতা চলে এলাম তোমাদের সঙ্গে আবার একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের ব্লগটা অন্যরকম কিছু হতে চলেছে। আজকের আমার একটা ছোট্ট বোন আসবে, তো তাকেই আমি একটু আইবুড়ো ভাত খাওয়ার অনুষ্ঠানের আয়োজন করেছি। তো তার জন্য সকাল সকাল উঠে পড়েছি। এখন বাজে 6টা। তো 6টা বলাটা একদমই ভুল। দেখো বাইরে থেকে জানলা দিয়ে দেখতে পাচ্ছি বাইরের রোদের কিন্তু ভীষণ তেজ হয়েছে। আর এখন মানে রান্না থেকে সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো একদম দেখা হচ্ছে আইবুড়ো ভাতের অনুষ্ঠানে একদম রান্না বান্না থেকে শুরু করে। টাটা। গুড মর্নিং বন্ধুরা। এদিকে সকাল সকাল উঠে ব্রাশ ট্রাশ করে চাটা খেয়ে নিলাম, আর তারপরেই চলে গেলাম রান্নাঘরে এসে আমি এদিকে ডিম আর আলু একসঙ্গে সেদ্ধ বসিয়ে দিয়েছি, কারণ ডিমের চপ করা হবে। এদিকে ছেলেকে ব্রাশ দিয়েছি, ও ব্রাশ করছে। আর প্রথমে আমি এদিকে বিছানাটা গুছিয়ে নিলাম, চাদরটা পাল্টিয়ে নিলাম, তারপরে ঘরটর মুছে ঘরটর ঝাড় দিয়ে কমপ্লিট করে নিলাম। আর তারপরে আমার এদিকে বরমশাই এসে গেছে ডিউটি থেকে। তারপরে ও একটু শুয়ে গেম খেলছিল, ওকে একটু ছাতু মুড়ি মাখিয়ে দিলাম, খেয়ে নিল। তারপর ছেলেকেও ম্যাগি করে দিলাম, ম্যাগি খেলো। আর এদিকে বাজার টাজার করে নিয়ে এসেছিলো, সেই সব আমি একটু দেখলাম। তারপরে পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা কেটে নিলাম। এদিকে বিরিয়ানির আলুর জন্য নুন হলুদ মাখিয়ে নিলাম, মাখিয়ে ম্যারিনেট করে রেখে ঢাকাতে রাখলাম। এদিকে মাংসের মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লেবুর রস, সাদা তেল 2 চামচ দিয়ে ম্যারিনেট করে মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। আর এদিকে বসিয়ে দিলাম আমি দুধ। তো দুধটা আমি হাঁড়ির মধ্যে বসিয়ে দিলাম। দুধ ফুটে যেতে তার মধ্যে এলাচ আর তেজপাতা দিয়ে নিলাম। আর গোবিন্দভোগ চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। তারপরে ভালো করে ফুটিয়ে একদম দুধ ঘন হয়ে যেতে তারপরে দিয়ে দিলাম চিনি, তারপর দিলাম কাজু কিশমিশ দিয়ে। আর এদিকে আমার পায়েস রেডি। আর এদিকে মিক্সি আর বাটির মধ্যে আমি ওইদিকে আদা রসুন পেঁয়াজ সব বেটে নিলাম। আর এদিকে বিরিয়ানির চালটা 3 বার ধুয়ে ভালো করে জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। আর এদিকে একটা কড়ার মধ্যে জল বসিয়ে দিলাম, জলটা একটু গরম হয়ে যেতে ফুটে যেতে বিরিয়ানির আলুগুলো দিয়ে একটু সেদ্ধ করে নিলাম, হাফ বয়েল করে সেদ্ধ করেছি। তারপর এদিকে দুধের মধ্যে কেশর আর কালার দিয়ে মিশিয়ে রেখে দিলাম। আর এদিকে একটা আম কেটে আমের চাটনির জন্য একদম কেটে নিলাম। তারপর এদিকে একটা কড়া বসিয়ে একটু সর্ষে তেল আর একটু সর্ষে ফোড়ন দিয়ে আমগুলো চাপিয়ে দিয়ে তার মধ্যে খেজুর আর আমসত্ত্ব আর কাজু কিশমিশ দিয়ে চাটনি বসিয়ে দিলাম। এদিকে বিরিয়ানির জন্য হাঁড়িতে জল বসিয়ে নিলাম, আর সেই জলের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, বিরিয়ানির গোটা মশলা, সাদা তেল আর দিয়েছি হাফ লেবুর রস। আর বিরিয়ানির চালটা ভিজিয়ে রেখেছিলাম, ওই চালটাও দিয়ে দিলাম। আর এদিকে ডিমের চপ আমি রেডি করে রেখেছিলাম, আর বিস্কুটের গুঁড়োর মধ্যে মাখিয়ে ব্যাটারি চুবিয়ে আর তেলের মধ্যে একে একে ছেড়ে দিলাম। আর উল্টে পাল্টে ডিমের চপগুলো লাল লাল করে ভেজে নিলাম। আর এদিকে আমার বিরিয়ানির ভাত রেডিও হয়ে গেছে, ফ্যান ঝেড়ে পাকার নিচে শুকনো করতে দিয়েছি। আর আমার গরমে কী অবস্থা দেখতেই পাচ্ছ তোমরা। আর ওই তেলের মধ্যে ফাঁকা ছিল বলে আমি বসিয়ে দিলাম পাঁপড়গুলো ভেজে ভেজে তুলে নিলাম। তারপরে পেঁয়াজের বেরেস্তাগুলো ভেজে নিলাম মুচমুচে করে। এদিকে পেঁয়াজের বেরেস্তাগুলো তুলে সামান্য একটু নুন ছড়িয়ে নিলাম যাতে একটু মুচমুচে থাকে। ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম মাংস, যে আমি এটা বানিয়ে রেখেছিলাম, ওই মাংসগুলো দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলাম। আর তেলের মধ্যে দিয়ে দিলাম আমি আদা রসুনের পেস্ট করে রেখেছিলাম, ওই পেস্টটা দিয়ে একটু নেড়ে চেড়ে লাল লাল করে একটু ভেজে নিলাম। আর তারপরে আমি একে একে দিয়ে দিলাম নুন, আর দিয়েছি টক দই ফাটিয়ে রেখেছিলাম, সেই টক দইটাও আমি দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে তেল ছেড়ে যেতে দিয়ে দিলাম আমি সামান্য পরিমাণে অল্প জল। তারপর দিয়ে দিলাম গুঁড়ো গরম মশলা, দিয়ে আবারও নেড়ে চেড়ে নিলাম। আর তারপরে দিয়ে দিলাম চিকেনগুলো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপর দিয়ে দিলাম জল। এদিকে আবার বসিয়েছি ডিম সিদ্ধ বিরিয়ানির জন্য। এদিকে ডিম সিদ্ধ হচ্ছে, আর এদিকে চিকেন চাপের জন্য পেঁয়াজ, আদা রসুন, কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করব বলে মিক্সার বাটিতে দিয়ে দিলাম। এদিকে কাজু দিয়েছি, পোস্ত দিয়েছি আর চালমগজ দিয়ে একসঙ্গে পেস্ট করে নিলাম। আর তার মধ্যে আমি চিকেনের মধ্যে একসঙ্গে সব ব্যাটারটা দিয়ে মাখিয়ে নিলাম। আর কিছুটা দিয়েছি টক দই, আর সামান্য পরিমাণে দিয়েছি লবণ, আর দিয়েছি হচ্ছে গুঁড়ো গরম মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি সামান্য একটু চিনি। তারপর সব উপকরণগুলো একসঙ্গে মেখে নিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিলাম।
এদিকে আমার চিকেন একদম রেডি, আর এদিকে বিরিয়ানির জন্য ডিম সেদ্ধ বসিয়েছিলাম, ডিম সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম কিছুটা ঘি দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম পুরো হাঁড়িটা। তারপরে বিরিয়ানির ভাতগুলো দিয়ে ওপর দিয়ে আলু আর আবার একবার ভাত দিয়ে, মানে যেরকমভাবে বিরিয়ানি আর কি সাজায় সেরকমভাবে সাজিয়ে একদম কমপ্লিট করে নিলাম। ওপর দিয়ে পেঁয়াজের ব্রেস্তা ছড়িয়ে ওপর দিয়ে আবারও ঘি দিয়েছি, দিয়ে আর বিরিয়ানির যে মশলা সেই মশলা ভালো করে ছড়িয়ে নিলাম। আর তারপরে একে একে দিয়ে দিয়েছি আমি 2 চামচ হচ্ছে কেওড়া জল, 2 চামচ গোলাপ জল দিয়ে, আর যে ব্যাটারটা বানিয়ে নিয়েছিলাম ওই ব্যাটারটা উপর থেকে দিয়ে নিলাম। আর তারপরে উপর থেকে আমি দিয়ে দিয়েছি আতর দিয়েছি 5 ফোঁটা, দিয়ে আটা পুর বানিয়ে রেখেছিলাম, আটার পুর দিয়ে হাঁড়ির শিল করে দিয়েছি, দিয়ে গ্যাসে 40 মিনিট দমে বসিয়ে দিলাম। তারপরে এদিকে আমি চিকেন চাপের জন্য বসিয়ে নিলাম। আর আমার ছেলের অবস্থা দেখো, বিরিয়ানির কালার মেখেছে, ওকে সাবান মাখাতে হবে। এদিকে চিকেন চাপ বসিয়ে দিলাম, উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলাম। আর ওই যে মশলাটা ছিল ওই মশলাটাও দিয়ে নিলাম, আর কিছুটা জল একটু মিশিয়ে দিয়ে দিলাম। আর তারপরে 1 চামচ কেওড়া জল, 1 চামচ গোলাপ জল দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখলাম। তারপরে আমি চান করে চলে এলাম, ছেলেকেও চান করে রেডি করিয়ে দিলাম। আর এদিকে আমার রান্না কমপ্লিট করে গ্যাস ট্যাস মুছে নিয়েছি। এদিকে দেখছি আমার বরমশাই আমার বোনকে নিয়ে চলেও এসেছে। তারপরে ওকে বসতে বললাম। তারপরে আমি যে শরবত করে রেখেছিলাম ওই শরবতটা ওকে দিলাম, বললাম গরমে খুব অবস্থা খারাপ হয়ে গেছে, খেয়ে নে। তারপরে ও শরবতটা খেয়ে নিল, কারণ ওকে বেশিক্ষণ বসিয়ে রাখতে পারবো না, কারণ অনেক গরম পড়েছে আর অনেক বেলা হয়ে গেছিলো, তাই সাজিয়ে গুছিয়ে খেতে বসিয়ে দিয়েছি। তারপর আমি ওকে এদিকে আবার খেতে বসিয়ে দিলাম। আর প্রথমে আমি আশীর্বাদের পর্বটা সেরে নিলাম, আর ধান দুর্গ দিয়ে আশীর্বাদ করলাম, আর প্রদীপে তাপ দিলাম, বললাম ভালো করে সংসার করিস, বিয়ে করে খুব ভালো থাকিস বরকে নিয়ে। তো যাই হোক, ওকে আশীর্বাদ করে নিলাম। আর এদিকে ওর জন্য একটা উপহার কিনে রেখেছিলাম, সেইটা ওকে আমি গিফট করলাম। তো আগে দিয়ে ব্যবস্থা করে রাখিনি, হুট করে খাইয়েছি যেহেতু, তাই বেশি কিছু ওর জন্য কিনতে পারিনি। তারপরে আশীর্বাদ কমপ্লিট করে আমার ছেলেও বসেছে ওকে আশীর্বাদ করবে। তো যাই হোক, তা আশীর্বাদ করে ও খাচ্ছিল, আর আমি থামস আপ কিনতে চলে এলাম দোকানে। তারপর দোকান থেকে থামস আপ কিনে নিয়ে বাড়ির দিকে চলে এলাম। এসে দেখছি ও এখনও খেয়ে শেষ করতে পারিনি, যেরকম সাজিয়ে গুছিয়ে দিয়েছিলাম সেরকমই সব পড়ে রয়েছে, শুধু বিরিয়ানিটা আর মিষ্টিগুলো খেয়েছে আর একটু পায়েস খেয়েছে। তো যাই হোক, ও খেতে পাচ্ছিল না, ইশারা আমার বলছে মামদি আমি আর খেতে পাচ্ছি না। তো যাই হোক, আমি বললাম ওকে জোর করে খাস না। তারপর ও উঠে পড়লো, আমার ছেলেও একসাথে দুজনে খেয়েছে, খেয়ে দিয়ে উঠে পড়লো, উঠে হাতটা ধুয়ে নিল। আর আমি এদিকে থামস আপ নিয়ে এসেছিলাম, থামস আপ দিলাম আমার ছেলের হাতে, বললাম মাসিকে গিয়ে দিয়ে, ওর মাসিকে গিয়ে থামস আপটা দিয়ে এলো, দুজনে থামস আপ খেলো বসে। আর এদিকে আমি লাস্টে খেয়ে নিলাম, সবার লাস্টে খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসন টাসন মেজে একদম ঘরটর মুছে নিলাম, মুছে গেট বন্ধ করে উঠোনে গিয়ে একটু দুজন মিলে রিলস ভিডিও করলাম, ছবি তুললাম। তারপরে সারাদিনটা এভাবেই খুব মজায় কাটলো। তারপরে ও চলে যাওয়ার সময় মনটা খুবই খারাপ হচ্ছিল। আর আমার ছেলে তো সমানে বলছে মা মাসি চলে যাচ্ছে, আমার ছেলেরও মনটা খুব খারাপ হচ্ছে। তো যাই হোক, অটো স্ট্যান্ডে চলে এলাম, অটোতে উঠে পড়েছি, উঠে এবারে বাড়ির সামনে একদমই চলে এসেছি, ওকে বাড়িতে ছেড়ে। মায়ের বাড়ির পাশে যেহেতু মায়ের বাড়িতে এলাম, আর ওকে যেহেতু খাইনি কিছু, ওর খাবার দাবারগুলো প্যাক করে নিয়ে চলে এসেছিলাম, ওকে বাড়ি ছেড়ে দিলাম। আর ভিডিওটা কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও। তো চলো আজকের মতন টাটা, আবার আসছি কোনো নেক্সট ভিডিওতে। আর এখনও পর্যন্ত যারা আমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাই।